খানার আগে যে তার মুখ চলবো তার মুখ পাতালি ঘুষি। ভাতিজা হৃদয় নাকি হুসকি উঠছে জাম্বুরার ভর্তা খাওয়ার জন্য। ভাতিজা কইতে জানি দুইটা জাম্বুরের না বলতেছে জাম্বুরা গুলা নিয়ে তোরা মাসাতে যাবো। তো ভাই আমরা আবার এমনিতেই ফ্রি টু পাইলে কেউ ছাড় দেই না, যেহেতু ভাতিজার পক্ষ থেকে জাম্বুরা গুলা খাওয়ানো হচ্ছে তার জন্য এলাকার ছোট ভাইদেরকে ডাক দিয়ে নিয়ে আসলাম। সবাই একসাথে মাসাতে বইসা জাম্বুরা গুলা খানার মজাই হবে আলাদা। আর এইদিকে দেখেন ছোট ভাই গুলা ফ্রি কথা শুনে কিভাবে হাল পারতেছে। এর মাঝে আবার ভাতিজা বইলে উঠলো যে জাম্বুরা গুলো আমার থেকে দে, আমি এগুলা কাটিং করি। হ্যালো সুইব্রান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এদিকে আবার দেখি ভাতিজা হৃদয় এক এক করে জাম্বুরা থেকে জাম্বুরার জামা কাপড় গুলা খুলতেছে। আমি আবার হঠাৎ করে বললাম যে ইসি ভাতিজা তুই এগুলা কি বলতেছস? ভাতিজা বলতেছে যে তখন একটু মজা নিলাম। এদিকে আবার ভাতিজা জাম্বুরাটা চলতেছে আর বলতেছে তোদেরকে তো এখন আসল খেলা দেখানো হয় নাই। এদিকে তো আমরা ভাতিজার খেলা দেখার জন্য এক্সাইটেড। আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন। এদিকে দেখি ভাতিজা জাম্বুরাটা পানিতে ফালায় বলতেছে এটাই হচ্ছে আমার খেলা। ভাতিজার খেলাটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে বলে যাবেন। ভাতিজার খেলা তো আমার কাছে একেবারে ফালতু লাগছে, তারপরে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি যে ভাতিজা তোমার খেলা অনেক সুন্দর হয়েছে। ভাতিজাকে সান্ত্বনা দেওয়ার পরে দেখি উমা ভাতিজা জাম্বুরা ফাটায় বলতেছে কি সুন্দর গ্রান। ভাতিজা বলতে বলতে তো আর আমার তোর ছিল না, তার জন্য আমি এক কোয়া নিয়ে নিলাম। হাতে নিয়ে বলতেছি যে আমি একা একটা খাবো। ভাতিজা দিক দিয়ে বলতেছে যে সমস্যা নাই খাও, এই যে দেখো আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো। ভাতিজা জাদুর নাম বইলে দেখি এদিকে মুখে ঢুকাই দিছি। মুখে দেওয়ার পরও বলতেছে এটা নাকি ওর জাদু। জাদুর নাম বইলা যে ভাতিজা আমাদেরকে এত বড় একটা ধোঁকা দিবে আমরা কখনো কল্পনাও করি নাই। ভাই কল্পনার জগৎ পাড়ি দিয়ে আসতে না আসতে দেখি আরেকজন হেলিকপ্টার নিয়ে হাজির। বলতেছে যে আমাদের সাথে নাকি ওই ভর্তা খাবে। আমরা বলতেছি সমস্যা নাই খা, কারণ আজকে স্পন্সর আমাদের ভাতিজা। ভাতিজা দেখি আবার এদিকে বলে উঠলো যে খা, কোনো সমস্যা নাই, আগামী দিন কিন্তু তোরা আমাকে খাওয়াতে হবে। ভাই মুরব্বীদের একটা কথা আছে না, খায় বাসলে কামাই জি বাসলে জামাই। আমরা বলতেছি যে কোনো সমস্যা নাই, তোকে কালকে আমরা খাবো। ভাতিজা দেখি লেবুই না বলতেছে যে লেবুর রস দিলে নাকি জাম্বুরার ভর্তা আরো টেস্ট হবে। এদিকে দেখতেছি হেলিকপ্টারের ড্রাইভার বলতেছে যে খাওয়াবে যেহেতু একটু ভালো করে খাওয়া। এদিকে দেখি ভাতিজা আবার বলতেছে যে দেখ তোদেরকে আজকে মধু দিয়ে জাম্বুরার ভর্তা বানিয়ে খাওয়াবো। আমি আবার এদিক দিয়ে বলতেছি যে লেবু যদি মধু হতো তাহলে মধু জায়গাত মানুষ লেবু কিনে খাইতো। ভাতিজা নেট হেলে বলতেছে যে দেখ তোদেরকে গাঢ় মধু দিয়ে খাওয়ানো হইতেছে। এদিকে তো পোলা পাইন গাঢ় মধুর কথা শুনে মেলা খুশি হয়ে গেল। আমি আবার এদিক দিয়ে বলতেছি যে রাহ তোমরা এত খুশি হয়ে লাভ নাই, দেখো ভাতিজা তোমাদের জন্য এগুলা কি বার করতেছে। ভাতিজা আবার এদিক দিয়ে বলতেছে যে তোমরা এগুলা দেখা ভয় পেও না, এগুলা দেখা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণই নাই। এগুলা হচ্ছে জাম্বুরা মাখানোর জন্য কিছু মাল মশলা। ওরা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতেছে যে তাই নাকি ভাই। ভাতিজা আবার এদিক দিয়ে বলে উঠলো যে এগুলো তো কিছুই না, আমি তোমাদেরকে দেখে তো জাল কমই দিয়েছি। এদিক দিয়ে আমি আবার বলতেছি ভাতিজা আমাদেরকে খাওয়ায় কি মাইরা ফেলবি নাকি। ভাতিজা আবার এদিক দিয়ে বলতেছে যে এটা হচ্ছে তোদের ফ্রি খাওয়ার শাস্তি। পোলাপান আবার দেখি বলে উঠলো যে ভাই এগুলো আমাদের জন্য কিছুই না। ভাই পোলাপানের সাহস দেখে তো আমি ভয় পাইছি। আমি আবার এদিকে ভাতিজার কানে কানে যা বলতেছি যে ভাতিজা জাল আরেকটু দিলে হয় না। ভাতিজা কইতাছে যে এখন আর কথা কইস না, এখন তোরা খা। ওমা এদিকে দেখি ভাতিজা বল এরতে এরতে সবাই টানাটানি করে খাইয়া ফেললো। ওরা খাইতেছে আর বলতেছে যে কি শান্তি। ভাই শান্তি লাগবে না, ভাতিজা যে আঠালো মধু দিয়ে বানাইছে। এদিক দিয়ে ভাতিজা খাইতেছে আর কইতেছে যে তোদের কাছে ভর্তাটা কেমন লাগলো। আমি ভাতিজাকে বলতেছি যে ভাতিজা এক কথায় অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ।